জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে শেষ হয়েছে বিচারিক কার্যক্রম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় কবে রায় হবে তা জানা যাবে ১৩ নভেম্বর। এদিকে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটর। তারা বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে প্রায় ৩ মাস ধরে চলে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, এই মামলায় ন্যায় বিচার করা হবে। Justice will be done for both sides. Absolutely. And justice will be done very fair, very transparent, beyond all questions, even though questions will be raised by some quarters. এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, সাহস থাকলে শেখ হাসিনা সরাসরি বিচারের মুখোমুখি হতেন। চেয়ারম্যান সাহেব বলেছেন, ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। আমিও সেটাই বলেছি আদালতের সামনে। এখানে অনেকেই বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক, আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন। আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে, মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন, তারা ন্যায় বিচারের কথা বলুন। দুই পক্ষের জন্য ন্যায় বিচার। চিফ প্রসিকিউটর দাবি করেন, এই মামলায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত আগামী 13ই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন। যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এতগুলো মানুষ হত্যার পরে সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। তবে একমত নন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। বাদীপক্ষ যেমন ন্যায় বিচার চায়, আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই। ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লার্নেড ট্রাইব্যুনালের, এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখবে, এই আশা আমি করেছি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। সৈকত সাদিক, ৭১, ঢাকা।